দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামায়াত, বলেছেন ডাক্তার শফিকুর রহমান। শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি। ইসলামী দলগুলো নারী প্রার্থীদের আরও বেশি সাপোর্ট দিবেন, আর এটাই হচ্ছে ন্যায্যতা, বলেছেন ডাক্তার মিতু। এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিএনপি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত্য অটুট থাকবে, ডাকসু প্রতিনিধিকে বলেছেন তারেক রহমান। আশা করছি সরকার ভালো নির্বাচন দেবে, বলেছেন প্রেস সচিব। দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামায়াত, বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে গুলশানে বিএনপি কার্যালয়ে দীর্ঘ বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বৈঠকে জামায়াতের আমির প্রথমেই সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেছেন। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলেন, ম্যাডাম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে গেছেন, তার ওপর দাঁড়িয়ে আমরা আগামীতেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করব। তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের যে ঢল হয়েছে সেটিকে ইতিহাস সৃষ্টিকারী বিদায় সংবর্ধনা হিসেবে উল্লেখ করেছেন। আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জামায়াত আমির একটি যুগান্তকারী প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, জাতির স্থিতিশীলতার স্বার্থে আগামী 5 বছরের জন্য সবাই মিলেমিশে কাজ করতে চাই। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে পুনরায় বসে জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার যে আকাঙ্ক্ষা দুই দল প্রকাশ করেছে, তা দেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা করল। শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক কাটিয়ে এবার নির্বাচনী যুদ্ধে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন পুরোপুরি নির্বাচনমুখী। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা এবং তার জানাজায় যে ঐতিহাসিক জনস্রোত দেখা গেছে, তা প্রমাণ করে দেশবাসী গণতন্ত্রের পক্ষেই রায় দিতে উন্মুখ। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ম্যাডামের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে এই শোককে তারা কোনো সংকীর্ণ দলীয় স্বার্থে নয়, বরং জাতি বিনির্মাণে ব্যবহার করতে চান। খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হওয়ায় সেখানে বিকল্প প্রার্থীরা লড়াই করবেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের নেতাকর্মীদের কাছে আমানত। শোকাতুর এই সময়েও তারেক রহমানের নেতৃত্বে দল এখন সুসংহত। মনোনয়ন যাচাই বাছাই, ইশতেহার চূড়ান্তকরণ এবং বিদ্রোহী প্রার্থীদের সামলানোর কাজ শেষে খুব দ্রুতই 7 দিনের শোক কর্মসূচি শেষে ধানের শীষের প্রচারণায় রাজপথে নামবে বিএনপি। ইসলামী দলগুলো নারী প্রার্থীদের আরও বেশি সাপোর্ট দেবেন, আর এটাই হচ্ছে ন্যায্যতা, বলেছেন ডাক্তার মিতু। ঝালকাঠি 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি মার্কায় লড়ছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। কিন্তু জামায়াত ইসলামী সহ অন্য ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতার পর বড় এক প্রশ্ন উঠেছিল, তারা কি একজন নারী প্রার্থীকে গ্রহণ করবে? সব জল্পনা উড়িয়ে দিয়ে ডাক্তার মিতু জানিয়েছেন এক দারুণ অভিজ্ঞতার কথা। তিনি বলেছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় জামায়াত এবং ইসলামী আন্দোলনের নেতাদের কাছ থেকে তিনি যে সম্মান এবং সমর্থন পেয়েছেন তা ছিল অভূতপূর্ব। নেতারা তাকে আশ্বস্ত করেছেন, পুরুষ প্রার্থীর জন্য 8 ঘন্টা সময় দিলে নারী প্রার্থীর জন্য তারা 12 ঘন্টা মাঠে থাকবেন। ডাক্তার মিতু মনে করেন, ইসলাম নারীকে যে উচ্চ মর্যাদা দিয়েছে, এই সমর্থন তারই বহিঃপ্রকাশ। মানুষের ভালোবাসা পাওয়ার লোভে রাজনীতিতে আসা এই তরুণ চিকিৎসক ঝালকাঠির মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে যাওয়ার শপথ নিয়েছেন। ইনসাফের রাষ্ট্র গড়তে এবং জনপদের মানুষের ন্যায্য অধিকার আদায়ে শাপলাকলি মার্কায় ভোট চেয়ে এখন দারুণ আত্মবিশ্বাসী ডাক্তার মাহমুদা মিতু। এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিএনপি। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনে উজ্জীবিত হয়ে ওঠেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রের সর্বস্তরের নেতাকর্মীরা। কিন্তু এই আনন্দের রেশ না কাটতেই গত 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাত্র 5 দিনের ব্যবধানে 2 বড় ঘটনার সাক্ষী হল বিএনপি। শোককে শক্তিতে রূপান্তর করে 12 ফেব্রুয়ারির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে এখন বদ্ধপরিকর বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিদায়ের শোক এবং তারেক রহমানের সশরীরে নেতৃত্ব বিএনপিকে নির্বাচনী মাঠে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। তারেক রহমান এখন নির্বাচনী বার্তার মূল মুখ হয়ে সরাসরি প্রচারণায় অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে বিএনপির মূল কৌশলের মধ্যে রয়েছে তরুণ ভোটারদের কর্মসংস্থান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে হবে তাদের। রাজনৈতিক বিশ্লেষকরা খালেদা জিয়ার জানাজায় মানুষের বিশাল উপস্থিতিকে বিএনপির জন্য একটি নীরব জনসমর্থনের বার্তা হিসেবে দেখছেন। যদিও নতুন রাজনৈতিক সমীকরণ এবং সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন অনেক নেতা। তবে সব বাধা জয় করে গণমুখী দল বিএনপি নির্বাচনে বড় জয় পাবে বলেই আশা করছেন দলটির নীতি নির্ধারকেরা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত্য অটুট থাকবে, ডাকসু প্রতিনিধিকে বলেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক এবং সহমর্মিতা জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসু নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী যাত্রার মাগফিরাত কামনা করেন এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে তারেক রহমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেছেন, বিগত সময়ের সন্ত্রাস এবং অস্থিতিশীলতা কাটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ডাকসু প্রতিনিধি দলের সময় ইনসাফ প্রতিষ্ঠা এবং ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ জিয়া এবং বেগম জিয়ার আদর্শ ধারণ করে দুর্নীতি এবং দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। উল্লেখ্য, ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার প্রয়াণের শোককে শক্তিতে রূপান্তর করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তরুণ ভোটারদের কর্মসংস্থান এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে মাঠের রাজনীতিতে এখন ব্যাপক সক্রিয় দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের সরাসরি নেতৃত্ব এবং জনগণের আবেগ আসন্ন নির্বাচনে বিএনপির জন্য বড় ইতিবাচক প্রভাব ফেলবে। আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে, বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশের আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটি ভালো নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর এবং নির্বাচনী প্রক্রিয়া ঘিরে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তিনি বলেছেন, আসন্ন গণভোট নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ জাগাতে দেশব্যাপী প্রচারণা এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করায় সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস সচিব আরও জানিয়েছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় সার্কভুক্ত 5টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, যাদের মধ্যে পাকিস্তান, নেপাল এবং মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সেখানে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার বিদায়ে সৃষ্ট জন আবেগকে পুঁজি করে 12 ফেব্রুয়ারির নির্বাচনে বড় জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সংহতি এবং তারেক রহমানের সরাসরি নেতৃত্ব আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে।